রক্ষা করব, রক্ষা করার জন্য আমি এসেছি। আমি জানতে চাই এই কন্যা তোমাকে তারা করেছিল কেন? তুমি মাথায় মাথায় বার করছিলে কেন? কন্যা কে তোমাকে তারা করেছিল? আমাকে তারা করেছিল। তুমি কেন না তাকে? নিশ্চয়ই নিশ্চয়ই তাকে তুমি দেখেছ। বলো আপনার মুখ ভরা কেন? আমি সেটা আমি বলতে পারি না। তার রূপ দেখনি? দেখেছি কেমন তার রূপ? সর্বঙ্গ কি দেখেছ? বড় বড় কেশ আর কি দেখেছ? আমি চিনতে পেরেছি তাকে। তুমি তার নাম জানো না কিন্তু আমি জানি। এই মুহূর্তে ওই বেটিকে আমি স্মরণ করবো। আর বেটি আমারই খাবে, আমারই করবে, আর আমার ভগবানে নারীর উপর অত্যাচার করবে। আমি ডাকবো আয় আয় ও বেটি আয় আয়। দেখা দে তুই আমার কথা দিয়েছিস, আমি যখন তোকে স্মরণ করবো তুই আমার কাছে সারা দিবে। আয় ও বেটি আয় আয় দেখা দে। আমার ডাকে সাড়া দিয়েছিস। লজ্জা নেই তোর? লজ্জা করে না? এক নারী হয়ে এক নারীর দিকে তুই হাত বাড়িয়েছিস। এক নারী হয়ে এক নারীর সর্বনাশ করতে চেয়েছিস। বল বল কি বল? কেন তাকে তাড়া করছিস? বল কেন তাকে তাড়া করছিস? সাবধান, ওই কন্যাটি দুঃখিনী কন্যা। আর যদি হাত বাড়িয়েছ তাহলে বল কেন তাকে তাড়া করেছিস? কিসের জন্য? তার হাতে পুষ্পাঞ্জলি নিবি? আরে বেটি পুষ্পাঞ্জলি যখন নিবি তো মুখে করা যায় না। ও হাতে আছে খড়গ। দেবে তোর পুজো। শান্ত হয়ে দাঁড়িয়ে থাক। আর যদি ওই রক্ত চক্ষু দেখাস তাহলে ওই মুহূর্তে আমি আমার সাবধান, শান্ত হয়ে দাঁড়া। আমি তো কিছু অপরাধ করিনি। সেদিন অপরাধ নয় বা অপরাধ নয়। আচ্ছা বলো তোমার করে একটি স্বামী, তোমার স্বামী, কিন্তু তোমার স্বামী মারা গেছে। কিন্তু বলো তোমার স্বামীকে বুকে জড়িয়ে ধরে সাগর পক্ষে কোথায় যাচ্ছিলে? আমি দেবেন্দ্রপুরে যাচ্ছি। দেবেন্দ্রপুরে কেন? কিসের জন্য? আমার মৃত্যু প্রাণপতি প্রাণ প্রতিষ্ঠা করি। প্রাণ ফিরিয়ে দেওয়ার জন্য? বাহ, এই কলিযুগে এমন কন্যা দেখাই যায় না যে নিজের জীবনকে তুচ্ছ করে দুর্গম সাগরে ভেসে চলেছে, তার প্রাণ ফিরিয়ে নেবে বলে। শোনো মা, এই তোমার সুবর্ণ সুযোগ, এই সুযোগ তুমি হারাবে না। ওই মা কেন তারা করছিল জানো? সে
তোমার হাতে পুষ্পাঞ্জলি চাই মা। সে কি? হ্যাঁ, তার জন্য পুষ্পাঞ্জলি দিয়ে তাকে যদি সদয় করতে পারো, তাকে যদি আনন্দ দিতে পারো, তাকে যদি খুশি করতে পারো, সে যদি একবার পথ দিয়ে দেয় ওই মৃত স্বামী প্রাণ ফিরে পাবে মা। হ্যাঁ মা। আমি যদি সেই দেবীর জন্য পুষ্পাঞ্জলি অর্পণ করি, হ্যাঁ তিনি আমায় সঠিক পথ বলে দেবে, হ্যাঁ অবশ্যই। আমি আমার প্রাণের প্রতি প্রাণ হ্যাঁ, ফিরিয়ে পাবো। সে যে জগৎ জননী মা। জানো মা, আমাদের রক্ষা করার জন্য, ধর্মকে রক্ষা করার জন্য, ধর্মপ্রাণ মানুষকে রক্ষা করার জন্য হাজার হাজার অসুরকে বধ করেছে ওই বেটি কালী। তোমার উপকার করবে না? অবশ্যই করবে। বেশ, আমি যদি আমার স্বামীর প্রাণদান ফিরিয়ে পাই, হ্যাঁ মা। তাহলে আমি সেই দেবীর চরণে পুষ্পাঞ্জলি দেবো। কিন্তু আমি যে অর্থহীন নেই কোনো আমার কাছে। সত্যি সত্যি বলেছ মা। ওই কালীর পুজো করলে অর্থের প্রয়োজন রয়েছে। আমিও তো দিতে পারবো না, আমিও তো ভিখারি মানুষ। কোথায় আমার কাছে অর্থ? শোনা মা, আগে অমাবস্যা নিশ্চিতে আমার যে পবিত্র মন্দির চেয়ে দেখো মা, হাজার হাজার ভক্তরা মায়ের চরণে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য এসেছে। এবার তুমি যাও তাদের কাছে, তাদের মনে নিশ্চয় দয়া হবে। তাদের তোমার জীবন কাহিনী তাদের কাছে খুলে বলবে। তারা তারা দয়ার বশবর্তী হয়ে তোমার হাতে যা কিছু হয় অর্থ অবশ্যই দান করবে। যাও যাও, তুমি যাও। মাসি, এই হচ্ছে কালী পুজো। এই কালী পুজোর কালী আমার সঙ্গে মঙ্গল হবে, তা আপনার সাথে আপনারা দান করলে আপনাদের মঙ্গল হবে। তাই আপনারা কিছু করে ঢুকিয়ে দেবেন। অল্প অল্প ভক্ত রয়েছেন, সবাই যথাসাধ্য চেষ্টা করবেন দান করার। ওই পথে যেতে যেতে ও একটু দাঁড়াও না, দয়া করে ও মায়েরা আমায় কিছু দিয়ে দাও না, পথে যেতে